নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাছের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানানো ভীষণ সহজ এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। এটা আমি কাতলা মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে রুই মাছ বা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। দেখুন, আমি এখানে 6 পিস মতো রুই মাছের পেস্ট নিয়েছি, পেটি আর গাদা মিলিয়ে। মাছের পিসগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। একটু ভালো করে মাছের গায়ে নুন হলুদ মাখাতে হবে একটু, যাতে প্রত্যেকটা মাছ দুটো পিঠি যাতে ভালো মতো কোটেড হয়। নুন হলুদ মাখিয়ে মাছটা রেখে দিলাম এবং অন্য সাইডে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো তেল। আমি এখানে 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে তেলটা ভালো মতো গরম হলে আমি প্রত্যেকটা মাছ খুব ভালোভাবে ভেজে নেব। আমার রেসিপি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে এবং আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। এবং অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। দেখুন, মাছগুলো এপিট করে ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে আমি একটা মশলা করে নেবো। তাহলে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হচ্ছে ছোটো চামচের 1 চামচ মতো জিরে গুঁড়ো, যেহেতু এই চামচটা বড়ো, এর হাফ দিয়েছি। একটা হাফ টমেটো দেবো হচ্ছে, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে বাকি মাছ দিয়ে দিলাম। প্রথম ব্যাচের মাছটা ভাজা হয়ে গেছে, সেকেন্ড ব্যাচে দুটো মাছ দিয়ে দিলাম। দুটো মাছও ভেজে নেব। তারপর কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচের কম মেথি ফোড়ন। মেথিটা মুখে পড়লে একটু তিতকুটে হয়, সেই জন্য মেথিটা আমি ভাজা ভাজা করে ফেলে দেবো তুলে। যদি আপনাদের পছন্দ থাকে মেথি, তাহলে আপনারা নাও ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনারা রেখে দেবেন মেথিটা। দেখুন, মেথিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। মেথিটা আমি তুলে ফেলে দিচ্ছি। সব মেথিটাই আমি তুলে এরকমভাবে ঠিক ফেলে দেবো। এবার সেখানে সেই তেলটার মধ্যে দেবো দুটো তেজপাতা ফোড়ন। আগে তো মেথি ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে ফোড়ন একটু হালকা নাড়াচাড়া করে নেবো। হালকা নাড়াচাড়া করার পর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, জিরে লঙ্কা টমেটো, সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এই মাছের ঝোলটা বন্ধুরা আদা রসুন পেঁয়াজ এই তিনটের মধ্যে কোনোটাই ব্যবহার করব না। আর এইগুলো ব্যবহার না করি এতটাই দুর্দান্ত হয় খেতে, গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। দেখুন, মশলাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ হতে দেখছি। দেখুন, সুন্দরভাবে এটা ফুটে যাচ্ছে। এই মাছের ঝোলটা মশলাটা যতটা সুন্দর করে কষানো হবে তার ওপরই কিন্তু টেস্ট। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর গুঁড়ো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। এই রান্নাতে এই গুঁড়ো মশলাটাই যথেষ্ট। দিয়ে দেবো হচ্ছে দুটো মতো গোটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। দিয়ে খুব ভালো মতো আমি এবার মশলাটা কষিয়ে নেবো। মশলাটা খুব যত ভালো কষাবেন তত ভালোই কিন্তু রান্নার স্বাদ আসবে। আমার মাছ অনুযায়ী আমি মশলার পরিমাণ নিয়েছি। আপনাদের যদি মাছের পরিমাণ বেশি বা কম থাকে, আপনারা সেই অনুযায়ী মশলার পরিমাণগুলো নিয়ে নেবেন, বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দিয়ে মশলাটা খুব ভালো মতো আমার কিন্তু এবার কষানোর পালা। কিছুক্ষণ কষানোর পর মশলাটা আমি কিছুক্ষণ হতে দেবো। তারপরে কিন্তু আমি আবারও নাড়াচাড়া করবো। এটা আপনারা চাইলে ঢেকেও রাখতে পারেন, আমি কিন্তু না ঢেকেই করছি। এটা না ঢেকে করলেও অসুবিধা হয় না, খেতে কিন্তু একই রকম হয়। ভালো মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন, মশলাটা এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, মিনিট 2-3 মতো। মিনিট 2-3 পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর মশলাটা কিন্তু আমার ভালো মতো কষানো কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনাটা খুলে আমি খুন্তি দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটা একটু কষিয়ে নেবো। তারপর এর মধ্যে আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকমই দেবেন জলটা। এটা কিন্তু খুব একটা বেশি ট্যালটালে পাতলা হয় না,
আবার খুব একটা বেশি গামাখা হয় না ঝোল। দেখুন আমার 6 পিস মাছ, তার জন্য কিন্তু আমি খুব অল্পই ঝোল দিয়েছি। মানে ছোটো যে চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপের 1 কাপ মতো জল দিয়েছি। মশলার সাথে জলটা ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে পুরো মশলাটা একটু ভালো মতো মিশে যায়, দলাভাব না থাকে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা যে 6 পিস মাছ আছে, প্রত্যেকটা মাছই আমি একটা একটা করে এর মধ্যে সাজিয়ে দেবো। মাছের রেসিপিটা বন্ধুরা যদি হালকা একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে ভীষণই ভাল লাগে। আমি অল্প লঙ্কা দিয়ে করেছি, আমার মেয়ে যেহেতু ভীষণ পছন্দ করে এই ঝোলটা। যদি আপনাদের বাড়িতে আপনারা মানে বাচ্চা না খায় তাহলে কিন্তু আপনারা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাতে দুর্দান্ত টেস্ট আসে। দেখুন প্রত্যেকটা মাছ দেওয়া হয়ে গেছে এবং ঢেকে আমি 5 মিনিট মতো মাছটাকে ভালো মতো ফুটতে দেবো। 5 মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাছটা ফুটে গেছে এবং ঝোলটা কিন্তু আমার অনেকটাই কিন্তু কমে গেছে। এই গ্রেভিটাই আমি রাখবো, এর থেকে বেশি গ্রেভি বা এর থেকে কম গ্রেভি কিন্তু আমি রাখবো না। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা রেসিপিটা আবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো লাগলে অবশ্যই হাইপ করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে।